আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টগুলো খুব সুন্দর করে ডেভেলপ করেছি, যাতে করে আসলে তোমরা সিংহভাগ বেসিকই আসলে তোমরা নিজের একবার রিডিং পড়লেই বেসিকটা তোমাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এরপরে যদি কারো এই বেসিকগুলো বুঝতে খুব একটা অসুবিধা হয়, আমাদের বেসিকের জন্য আলাদা করে কিউআর কোডও থাকছে। তোমরা কিউআর কোডটা স্ক্যান করলেই দেখবা আমি নিজে ক্লাস নিয়ে তোমাকে ওই অধ্যায়ের বেসিকটা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করে দিচ্ছি, তোমাকে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের ইচ্ছা হচ্ছে তোমাদের সবাইকে হিসাব বিজ্ঞানের সর্বোত্তম ফলাফল নিশ্চিত করা, এবং সর্বোত্তম ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটা সাজিয়েছি। এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চাই জাবেদা নিয়ে। আমরা জাবেদা নিয়েই আলোচনা করছিলাম। এই জাবেদাগুলোকে আমরা আসলে কয়েকটা টাইপে ভাগ করে ফেলেছি। কয়েকটা টাইপে ভাগ করার কারণ হচ্ছে এইটা, যে আমি যখনই কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে পারবো তখন কিন্তু ক্লাসগুলো করা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে, অনেক বেশি সুবিধা হয়ে যাবে। আমরা আজকে আলোচনা করতে চাই বিক্রয় সংক্রান্ত লেনদেন নিয়ে, এবং এই বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা করার জন্য আমরা কিন্তু কিছু টেকনিক অবলম্বন করব। অর্থাৎ আমরা যেই রকম করে আসলে জাবেদাটা শিখি, আমি ওই রকম করে আজকের ক্লাসে জাবেদাটা শেখাবো না। আমরা জাবেদা করার জন্য ছোট কিছু টেকনিক অবলম্বন করব, যেই টেকনিকের মাধ্যমে তুমি যদি জাবেদাগুলো করো বা করার চেষ্টা করো, তাহলে তোমাকে আসলে খুব একটা বেসিক জানতে হবে না। তোমার মাথায় যদি জিরো নলেজও থাকে হিসাব বিজ্ঞান সম্পর্কে, তারপরে তুমি এই জাবেদাগুলো বুঝতে পারবে ইনশাআল্লাহ। আর যদি কারো নিয়ম মেনে একদম বেসিক সহজ জাবেদা শিখতে ইচ্ছা হয়, তাহলে তোমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণের উপরে একটা লম্বা ক্লাস রয়েছে। সেই ক্লাসটা করলে তোমরা জাবেদাটা করা শিখে যাবার নিয়ম সিদ্ধভাবে। আসো, আমরা বিক্রয় সম্পর্কিত লেনদেন চিনব কিভাবে? আমাদেরকে বলবে পণ্য বিক্রয়, মাল বিক্রয়, ব্যবসায়িক পণ্য বিক্রয়, দেখলে আমরা বুঝবো এটা একটা বিক্রয় সম্পর্কিত লেনদেন। একটা বিক্রয় সম্পর্কিত লেনদেনের জাবেদা করার টেকনিক হচ্ছে বিক্রয় হিসাবকে সবসময়ই ক্রেডিট করতে হবে। এখানে কোনো কোশ্চেন নাই, এখানে কোনো প্রশ্ন নাই। তার কারণ বিক্রয় একটা আয়, আমি পণ্য বিক্রি করলে বিক্রয় হিসাবের পরিমাণ বাড়ে, তার মানে আয়ের পরিমাণ বাড়ে, এবং আমরা সবাই জানি আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। এই জন্য চোখ বন্ধ করে আমরা বিক্রয় হিসাব ক্রেডিট করে দিব। আমি পণ্য বিক্রি করছি, যত টাকার পণ্য বিক্রি করছি চোখ বন্ধ করে বিক্রয় হিসাব ক্রেডিট। চোখ বন্ধ করে আমি বিক্রয় হিসাবকে ক্রেডিট করে দিব। যেই মাধ্যমে আমি পণ্যটা বিক্রয় করেছি, যেই মাধ্যমে আমি পণ্যটা বিক্রয় করেছি, মাধ্যমটিকে কি করে দিব? ডেবিট করে দিব। এখন তুমি বলতে পারো ভাইয়া মাধ্যমটা আসলে কি? দেখো, আমি যখনই কোনো একটা লেনদেন করব, ওই লেনদেনের মাধ্যম হচ্ছে তিনটা: নগদ, ব্যাংক, বাকি। মনে করো আমি তোমাকে বললাম যে যাও ভাইয়ের দোকান থেকে গিয়ে তুমি আমার জন্য চিপস কিনে নিয়ে আসো। তুমি দোকানে গেলা, দোকানে গিয়ে চিপস নিয়ে আসবা। আর এই দোকানে গিয়ে চিপস নিয়ে আসার জন্য হয় তুমি দোকানদারকে নগদ টাকা দিবা, নয়তোবা তুমি দোকানদারকে ব্যাংকের একটা চেক দিবা, বা ব্যাংকের কার্ডে পে করবা, বা হচ্ছে বিকাশ, রকেট, নগদ, এইসব মোবাইল ফাইন্যান্সিং যে সার্ভিসগুলো আছে ওইগুলো দিয়ে তুমি তাকে টাকা পরিশোধ করবা, নয়তোবা তুমি তাকে বলবা যে ভাইয়া টাকাটা আমি আপনাকে পরে দিয়ে যাব। এই তিনটা মাধ্যমের বাহিরে অন্য কোনো বৈধ আর কোনো উপায় নাই যেই মাধ্যমে তুমি পণ্যটা ক্রয় করতে পারবা। তাহলে আমাদের জাবেদা করার টেকনিকটা সবসময় মাথায় রাখা লাগবে। বিক্রয় সম্পর্কিত লেনদেনের জাবেদা করার টেকনিকটা, সেটা হচ্ছে বিক্রয় হিসাবকে আমরা সবসময় ক্রেডিট করে দিব। বিক্রয় হিসাব এটাকে আমরা সবসময় কি করে দিব? ক্রেডিট করে দিব, ক্রেডিট করে দিব। যেই মাধ্যমে আমরা পণ্যটা বিক্রয় করেছি সেই মাধ্যমটাকে ডেবিট করব। যেই মাধ্যমে আমি পণ্যটাকে বিক্রয় করেছি সেই মাধ্যমটাকে আমরা ডেবিট করে দিব। ওকে, ভালো ভালো কথা। দেখো ভাই, এক নম্বরে কি বলা আছে? বলা আছে নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। ভাই আমি কি করছি? বিক্রয় করছি। বিক্রয় করছি মানে কি? চোখ বন্ধ করে, এরকম করে চোখটা বন্ধ করব। চোখ বন্ধ করে আমি কি করব? বিক্রয় হিসাবকে ক্রেডিট করে দিব। এই জন্য বিক্রয় হিসাবকে ক্রেডিট করে দিলাম। কত টাকা? 30,000 টাকা। যেই মাধ্যমে, যেই উপায়ে, যেই প্রক্রিয়ায় আমি পণ্যটা বিক্রয় করেছি সেই মাধ্যমে, সেই উপায়টাকে আমি ডেবিট করে দিব। সেই মাধ্যম বা উপায়টাকে আমি কি করে দিব? ডেবিট করে দিব। তাহলে এখানে মাধ্যম কোনটা ছিল ভাইয়া?
এখানে মাধ্যম ছিল নগদ, এখানে মাধ্যম কি ছিল, এখানে মাধ্যমটা ছিল নগদ, তাহলে আমার নগদান হিসাবকে আমি ডেবিট করে দিব। ভাই আমি নগদান হিসাবটাকে কি করে দিব, নগদান হিসাবটাকে আমি ডেবিট করে দিব। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আমি আরেকবার বলতেছি, একটু খেয়াল করে দেখো, আমার পণ্য বিক্রয় সম্পর্কিত লেনদেনের জাবেদা করার টেকনিক হচ্ছে, আমি পণ্য বিক্রয় করেছি মানে বিক্রয় হিসাব ক্রেডিট, এখানে কোনো কথা হবে না। আমি পণ্য বিক্রয় করেছি তার মানে বিক্রয় হিসাবকে কি করতে হবে, বিক্রয় হিসাবকে ক্রেডিট করে দিতে হবে। আমি এখানে লিখছি বিক্রয় হিসাব ক্রেডিট, আমি এখানে লিখছি বিক্রয় হিসাব ক্রেডিট। যেই মাধ্যমে, যেই উপায়ে, যেই পন্থায় আমি পণ্যটা বিক্রয় করেছি, সেই উপায়, সেই মাধ্যম, সেই পন্থার হিসাবকে আমি ডেবিট করে দিব। আমি পণ্য বিক্রি করছি নগদ টাকায়, কি টাকায় ভাইয়া, নগদ টাকায়, তাহলে নগদান হিসাব ডেবিট। কথা বুঝে আসছে ভাইয়া? ভাই কথা বুঝে আসছে কিনা আমাকে বলিও। এরপরে ভাইয়া আসি 2 নম্বরে, বলা আছে জসিমের নিকট পণ্য বিক্রয়, জসিমের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। কার কাছে পণ্য বেচছি আমি, আমি পণ্যটা বেচছি কার কাছে, জসিমের কাছে। আমি পণ্যটা বিক্রয় করেছি, কার কাছে বিক্রয় করেছি, জসিমের কাছে। কার কাছে, জসিমের কাছে। তাহলে জসিমের নিকট পণ্য বিক্রয়, বিক্রয় করছি মানেই তো বিক্রয় হিসাব ক্রেডিট। টেকনিকটা পড়ো না রে ভাই, পণ্যটা আমি বিক্রি করছি তার মানে কি বিক্রয় হিসাব ক্রেডিট। আমি পণ্য বিক্রি করছি মানে চোখ বন্ধ করে সবসময় বিক্রয় হিসাবকে ক্রেডিট করে দিতে হবে। কি করে দিতে হবে, ক্রেডিট করে দিতে হবে। ভালো কথা, বিক্রয় হিসাব ক্রেডিট, ভালো কথা, এই পর্যন্ত বুঝলাম বিক্রয় হিসাব ক্রেডিট। যেই মাধ্যমে আমি পণ্যটা বিক্রি করছি ওই মাধ্যমটাকে ডেবিট করে দিতে হবে। আমি তো কোনো মাধ্যম খুঁজে পাচ্ছি না, আমাকে শুধু বললো জসিমের নিকট পণ্য বিক্রয়, আমার কোনো নগদ বলে নাই, আমার ব্যাংক বলে নাই, আমার বাকিতেও বলে নাই, তাহলে আমি বুঝবো কিভাবে এখানে মাধ্যম কি ছিল। দেখো কোনো কিছু বলা নাই, কোনো কিছুই বলা নাই, কিন্তু কোন একটা ব্যক্তি অথবা কোন একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে। কোন একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে মানেই লেনদেনটা বাকিতে সংগঠিত হয়েছে। কোন একটা লেনদেনে কোনো ওই লেনদেনের মাধ্যম বলা নাই, ওই লেনদেনের মাধ্যমটা উল্লেখ করা নাই, তাহলে আমি ধরেই নিব লেনদেনটা বাকিতে সংগঠিত হয়েছে। তার মানে জসিমের নিকট পণ্য বিক্রয় এটা আমার নগদে হয় নাই, এটা আমার ব্যাংকের মাধ্যমে হয় নাই, এটা আমার বাকিতে হয়েছে। কেমনে বুঝছি, নাম উল্লেখ করা আছে। ভাইয়া আমি যদি বাকিতে পণ্য বিক্রি করি তার মানে সে আমাদের টাকা না দিয়ে আমার কাছ থেকে পণ্য দ্রব্য নিয়ে গেছে। আমাকে সে টাকা দেয় নাই, না দিয়ে সে আমার কাছ থেকে পণ্য দ্রব্য নিয়ে গেছে, তাহলে ভবিষ্যতে সে আমাদের টাকা দিয়ে দিবে না। এই যে আমি ভবিষ্যতে কারো কাছ থেকে টাকা পাবো তার নাম হচ্ছে দেনাদার। ভাই আমি ভবিষ্যতে কারো কাছ থেকে টাকা পাবো তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে দেনাদার। তার নাম কি, দেনাদার। তাহলে মাধ্যমটা কি ছিল, দেনাদার ছিল, তাহলে দেনাদার হিসাব ডেবিট। ভাই কথাটা আবার বুঝিও, বলেছিলাম পণ্য বিক্রি করা হইলে বিক্রয় হিসাব ক্রেডিট, যেই মাধ্যমে আমি বিক্রয় করছি ওই মাধ্যম হিসাবকে আমি ডেবিট করে দিব। আমার এখানে মাধ্যম ছিল নগদটা, মাধ্যম ছিল বাকিতে, মাধ্যম ছিল কি বাকিতে, তাহলে বিক্রয় হিসাব ডেবিট। বাকিতে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়, দেনাদার হিসাব ডেবিট। কথা বুঝে আসছে ভাইয়া? কথা বুঝে আসছে কিনা আমাকে বলিও। এরপরে আমরা আসি, বলা আছে সজীবের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা। পণ্য বিক্রি করছি 40,000 টাকা, ডানে বামে কোনো কিছু ভাবার দরকার নাই। আমি পণ্য বিক্রি করছি এই পর্যন্ত তুমি নিশ্চিত কিনা আমাকে বলো। 40,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে এই পর্যন্ত তুমি নিশ্চিত কিনা এটা তুমি আমাকে বলো। যদি নিশ্চিত হও চোখ বন্ধ করে বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা, 40,000 টাকা। এখন দেখি তারা কি বলছে, বলছে বিক্রি করে যার 15,000 টাকা নগদ পাওয়া গেল, তার মানে একটা মাধ্যম পাইছি নগদ, কি হবে মাধ্যমটিকে ডেবিট করতে হবে। একটা মাধ্যম পাইছি নগদান হিসাব ডেবিট, কত টাকা, 15,000 টাকা। 10,000 টাকার চেক, চেক মানে ব্যাংক, চেক নামে কোনো হিসাব হয় না, চেক নামে কোনো হিসাব হয় না, চেক মানে কি ব্যাংক। মাধ্যমগুলাকে ডেবিট করতে হবে, তাহলে একটা আরেকটা মাধ্যম পাইছি ব্যাংক, ডেবিট কত টাকা, 10,000 টাকা। 5,000 টাকার বিলের স্বীকৃতি পাওয়া গেল, তার মানে 5,000 টাকা আমারে দেয় নাই, দলিল দিছে, কইছে ভাই 5,000 টাকা আমি আপনাকে দিয়ে দিমুনি। এই যে আমি দলিলের মাধ্যমে পণ্য বিক্রি করতেছি এটা হচ্ছে প্রাপ্য নোট বা প্রাপ্য বিল।
তাহলে মাধ্যম কি? মাধ্যম হচ্ছে প্রাপ্য বিল হিসাব। তাহলে প্রাপ্য বিল হিসাব ডেবিট কত টাকা? 5,000 টাকা। একটা জিনিস খেয়াল করো, আমি পণ্য বিক্রি করছি 40,000 টাকার, আমি পাইছি কত? 15,000, 10,000, 25,000 আর 5,000, 30,000 টাকা আমি পাইছি। তাহলে বাকি 10,000 টাকাকে আমি পাইছি? বাকি 10,000 টাকাকে আমি পাইছি? পাই নাই। তার মানে বাকি 10,000 টাকা আমার এখনো বাকি আছে। 10,000 টাকা এখনো আমার বাকি আছে, তার মানে এইটুকু আমার জন্য বাকিতে হইছে। বাকিতে পণ্য বিক্রি করলে কার সৃষ্টি হয়? দেনাদারের সৃষ্টি হয়। তাহলে দেনাদার হিসাব ডেবিট কত টাকা? 10,000 টাকা। আমি জানি এটা অনেকে বুঝো নাই, আমি আরেকবার বলতেছি, একটু খেয়াল করে দেখো। আমি বারবার রিকোয়েস্ট করে বলতেছি, জাবেদা করার সময় আমাদের মাথার যে কিডনি আছে এটা আমাদের খাটানোর দরকার নাই। আমাদের এটা খাটানোর দরকার নেই। আমরা কি করব ভাইয়া? উপরে যে দুইটা লাইন লেখা আছে, আমাদের পূর্ণ মনোযোগ থাকবে লাইন দুইটার দিকে। উপরে লাইন দুইটার দিকে আমাদের পূর্ণ মনোযোগ থাকবে। কি বলা আছে? বলা আছে বিক্রয় হিসাব সব সময় ক্রেডিট করতে হবে। বিক্রয় হিসাবকে আমি সব সময় ক্রেডিট করব। ভালো কথা, বিক্রয় হিসাবকে ক্রেডিট করব। এই ভালো কথা, আমি বিক্রয় হিসাবকে ক্রেডিট করব। আসো করি। এই বিক্রয় হিসাবকে ক্রেডিট করতে বলছে, তাই না? কত টাকা? সজীবের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা। ডানে বামে ভাবার কোনো সুযোগ নাই, বিক্রয় হিসাব ক্রেডিট। ডানে বামে ভাবার কোনো সুযোগ নাই, বিক্রয় হিসাব ক্রেডিট 40,000 টাকা। ডানে বামে কোনো কিচ্ছু ভাববো না, আমি কোনো কিছু ভাবার দরকারও নাই আমার। কি করব? বিক্রয় হিসাবকে ক্রেডিট করে দিব। বিক্রয় হিসাবকে আমি ক্রেডিট করে দিব। কত টাকা ক্রেডিট করব ভাইয়া? 40,000 টাকা। এই কত টাকা ক্রেডিট করব আমি? বিক্রয় হিসাব ক্রেডিট 40,000 টাকা। লিখছি 40,000 টাকা। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখো। এরপর হচ্ছে যেই মাধ্যমে, যেই উপায়ে আমি পণ্যটা বিক্রি করছি ভাইয়া, ওই উপায়টা, ওই মাধ্যমটাকে আমার ডেবিট করতে হবে। তো এই জায়গায় মাধ্যম তো অনেকগুলা, আমি একটা একটা করে সলভ করতে থাকি। মাধ্যম তো এখানে অনেকগুলো আছে, তাই না? তো আমি একটা একটা করে সলভ করি। প্রথমে আমি 15,000 টাকার নগদ পাইছি, তাহলে একটা মাধ্যম হচ্ছে নগদ, তাহলে একটা মাধ্যমকে আমি ডেবিট করে দিলাম। আরেকটা মাধ্যম ছিল চেক, চেক মানে ব্যাংক। আরেকটা মাধ্যম হচ্ছে চেক, চেক মানে ব্যাংক, তাহলে এই যে ব্যাংক হিসাব ডেবিট করলাম। আরেকটা মাধ্যম হচ্ছে নোটের স্বীকৃতি। নোটের স্বীকৃতি মানে হচ্ছে বিক্রয়ের সময় সেটার নাম প্রাপ্য বিল। বিক্রয়ের সময় সেটার নাম কি? প্রাপ্য বিল। তাহলে প্রাপ্য বিল একটা পাইছি, তাহলে প্রাপ্য বিল একটা মাধ্যম, এটাকে আমি এখানে করে দিলাম ডেবিট। এই প্রাপ্য বিল একটা মাধ্যম, এই মাধ্যমটা আমি এখানে করে দিলাম ডেবিট। এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমি পণ্য বিক্রি করছি 40,000 টাকায়, নগদ পাইছি 15,000, 10,000 টাকার চেক পাইছি, 15 আর 10 25, আর 5,000 টাকা পাইছি হচ্ছে আমি বিলের স্বীকৃতি। তাহলে সর্বমোট আমি পাইছি হচ্ছে 30,000 টাকা। ভাই আমি পণ্য বিক্রি করছি 40,000 টাকার, পণ্য বিক্রি করছি আমি 40,000 টাকার, কিন্তু আমি পাইছি হচ্ছে 30,000 টাকা। বুঝিও ভাইয়া, আমি পণ্য বিক্রি করছি কত টাকার? 40,000 টাকার। সব মিলায়া নগদে, ব্যাংকে, প্রাপ্য বিলের মাধ্যমে সর্বমোট হইছে কত? 30,000 টাকা। তাহলে এখনো 1,000 টাকা, সরি এখনো 10,000 টাকা আমার বাকি আছে না ভাই? আমার বাকি যতটুকু থাকে ওইটুকুর নামই তো দেনাদার। বুঝো না এই কথাটা? আমার বাকি যতটুকু আছে ওইটুকুর নামই তো দেনাদার। তাহলে আমি এই জায়গায় দেনাদার হিসাব লিখলাম, ডেবিট 10,000 টাকা। এন্ড এগুলো সব যোগ করে দেখো, এই জায়গায় আছে 40,000 টাকা, এখানে আছে 40,000 টাকা। আশা করি আমি বুঝাইতে পারছি, আশা করছি আমি বুঝাইতে পারছি। ওকে, এরপরে আমরা দেখি এরপরটা কি বলছে। এরপরটা আরো ইন্টারেস্টিং, এরপরটা আরো ইন্টারেস্টিং। খেয়াল করে দেখো, একটু ক্যালকুলেটর লাগবে আমাদের। বলছে করিমের নিকট 10% বাট্টায় 40,000 টাকার পণ্য বিক্রয়। মনে রাখবা, পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা থাকে, ওই বাট্টাকে, কারবারি বাট্টাকে আমি বাদ দিয়ে হিসাব করি। তাহলে করিমের নিকট 10% বাট্টায় 40,000 টাকা, তাহলে এই 40,000 টাকার 10% হচ্ছে 4,000 টাকা। 40,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিয়ে দিলে আমার থাকবে হচ্ছে কত? 36,000 টাকা। আমার থাকবে কত ভাইয়া? আমার থাকবে হচ্ছে 36,000 টাকা। ভালো কথা। তাহলে এই জায়গায় আমি এখন 10% বাট্টা না বলে এখন আমি ডিরেক্ট বলতে পারি এই লেনদেনটা কত? 36,000 টাকার। বলছে 10% বাট্টায় 40,000 টাকা, 10% বাট্টায় 40,000 টাকা। তার মানে 10% কারবারি বাট্টা বাদ দিয়ে
তারপরে হিসাব করতে হবে। কারবারি বারটা যেখানেই পাবা বাদ দিবা, কারবারি বারটা যেখানেই পাবা বাদ দিবা। তাহলে আমরা কারবারি বারটার টাকাটা বাদ দিয়ে দিব। ভালো কথা। 40,000 টাকা 10% 4,000, 40,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিলে 36,000 টাকা। 36,000 টাকার পণ্য বিক্রি করে 5% নগদ বার্তায়, খেয়াল করিয়া দেখিও 36,000 টাকার আবার কয় পার্সেন্ট? 5%। তাহলে 36,000 টাকার 5% হচ্ছে 1800 টাকা। 5% বার্তায়, তাহলে 36,000 টাকা থেকে 18,000 টাকা বাদ দাও, থাকবে কত? থাকবে হচ্ছে 34,200 টাকা। এই 34,200 টাকার এই 34,200 টাকার 50% নগদ। 34,200 টাকার 50% 17,100, আবার আরো 50% 17,100 টাকা চেকে পাওয়া গেল। কথা বুঝিও। আবার প্রথম থেকে বলি 10% বার্তায় 40,000 টাকার পণ্য বিক্রয়। এই যে পণ্য বিক্রয়ের সময় যে বার্তাটা, এটা কারবারি বার্তা, এটা বাদ দিয়ে তারপরে হিসাব করতে হয়, এটা বাদ দিয়ে তারপরে হিসাব করতে হয়। তাহলে 40,000 টাকা 10% 4,000, আমি 4,000 বাদ দিয়ে দিছি, তাহলে থাকে কত? 36,000 টাকা। তার মানে আমি 36,000 টাকার পণ্য বিক্রয় করছি। টাকাটা যখন শোধ করার সময় আসলো, তখন আমাকে বললো 10% নগদ, 5% নগদ বার্তা, 5% নগদ বার্তা। নগদ বার্তাকে আমরা ক্যালকুলেশন করি, নগদ বার্তাকে আমরা হিসাবভুক্ত করি। 5% নগদ বার্তায়, তাহলে 36,000 টাকার 5% 1800 টাকা। 36,000 টাকা থেকে 1800 টাকা বাদ দিলে 34,200 টাকা হয়। এই 34,200 টাকার 50% নগদে, এই 34,200 টাকার 50% চেকে পরিশোধ করা হয়েছে। 34,200 টাকার 50% নগদ, 34,000 টাকার 34,200 টাকার 50% চেকের মাধ্যমে। তাহলে এই জায়গায় কাহিনী কি হবে? আমি পণ্য বিক্রি করছি মানে বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা? 36,000 টাকা। মাধ্যম কি ছিল? মাধ্যম ছিল নগদ আর ব্যাংক। নগদে পাইছি ডেবিট 17,100 টাকা, ব্যাংকে পাইছি 50,000, ব্যাংক 50%, ব্যাংক হিসাব ডেবিট 17,100 টাকা। বার্তা দিতে হয় ভাইয়া, খেয়াল করো, আমি যখন টাকা পাবো তখন আমাকে বার্তা দিতে হবে। আমি যখন নগদ টাকা পাই আমার তখন ছাড় দিতে হয়। এখানে আমি ছাড় দিছি কত? 36,000 টাকার 5% টাকা। 36,000 টাকার 5% হচ্ছে 1800 টাকা। তাহলে এটা একটা আমার জন্য ব্যয়। তো প্রদত্ত বার্তা হিসাব ডেবিট কত টাকা? 1800 টাকা। এটা যোগ করে দেখো 36,000 টাকায় আসবে। কথাটা কি বুঝাইতে পারছি? আমাদের 2, 3 এবং 4 এই দুইটা যদি তুমি বুঝে থাকো, তার মানে আমি ধরে নিব তুমি যাবে তাই মাস্টার হয়ে গেছো। এই দুইটা যদি একটু বুঝতে পারো, কারণ এই দুটো একটু পেঁচানো টাইপের আর কি। ওকে, 5 নাম্বারটা একটু দেখি। বলা আছে বিক্রয়ের উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি বিক্রয় 20,000 টাকা। বিক্রয়ের উদ্দেশ্যে কৃত, ভাইয়া আমি যে কোনো একটা কিছু কিনতে পারি, সেটার পেছনে উদ্দেশ্য থাকে দুইটা। প্রথম উদ্দেশ্য, আমি সেটা ব্যবহার করতে চাই। যদি আমি ব্যবহার করার উদ্দেশ্যে কিছু কিনি, সেটা মনিহারি, সেটা অফিস সাপ্লাইজ, সেটা অফিস সম্পদ, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু আমি যদি বিক্রয় করার উদ্দেশ্যে যা কিছু কিনবো, বিক্রয় করার উদ্দেশ্যে আমি যা কিছু কিনবো, সকল কিছু আমার জন্য ক্রয় হিসাব হয়। তা আমি যেটা বিক্রি করার জন্য কিনছি সেটা আমি বেচা দিব, এটাই স্বাভাবিক ব্যাপার। তা আমি পণ্য বিক্রি করছি, আমার জন্য সেটা একটা ব্যবসায়িক পণ্য। তো আমি যন্ত্রপাতি বিক্রি করছি, বিক্রয়ের উদ্দেশ্যে কেনা জিনিস বিক্রি করছি, তার মানে এটা আমার জন্য একটা পণ্য বিক্রয়, এটা আমার জন্য একটা পণ্য। একটা ফার্নিচারের জন্য, দোকানের জন্য ফার্নিচার, এটা একটা সম্পত্তি, এটা একটা ব্যবসায়িক পণ্য। একটা কম্পিউটারের দোকানের জন্য কম্পিউটার একটা ব্যবসায়িক পণ্য। একটা ওইটাকে কি বলে, একটা আসবাবপত্রের দোকানের জন্য, একটা যন্ত্রপাতির দোকানের জন্য যন্ত্রপাতি, এটা তার জন্য একটা ব্যবসায়িক পণ্য। যেরকম করে একটা মুদির দোকানের জন্য আলু, পেঁয়াজ, দুধ, ডিম, তেল, ডাল, নুন, এগুলো সব যেমন একটা ব্যবসায়িক পণ্য, ঠিক একই রকম। তাহলে যন্ত্রপাতির কথা বলে আমাকে কনফিউজ করতেছে, আর কোনো কিছু না। আমি পণ্যই বিক্রি করছি। এখানে বিক্রি করার টেকনিকটা কি ভাইয়া? বিক্রি সম্পর্কিত জাবেদা করার টেকনিক, বিক্রয় হিসাবকে আমি ডেবিট করে দিব। কি করে দিব? বিক্রয় হিসাবকে আমি ক্রেডিট করে দিব। তাহলে এই জায়গায় আমি লিখলাম বিক্রয় হিসাব ক্রেডিট। এই জায়গায় কোনো কথা নেই, চোখ বন্ধ করে পণ্য বিক্রি করছি মানে বিক্রয় হিসাব ক্রেডিট। যেই মাধ্যমে, যেই উপায়ে
যেই প্রসেসে আমি বিক্রি করছি ওই মাধ্যমটাকে আমরা ডেবিট করে দিব। মাধ্যম কোনো কিছু আমাকে বলছে, দেখো বিক্রয় উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি বিক্রয়, আমাদের কোনো মাধ্যম বলছে? আমাদের বলছে আমি নগদে করছি, আমাদের বলছে আমি ব্যাংকে করছি, আমাদের বলছে আমি বাকিতে করছি, কিচ্ছু বলে নাই। যখন লেনদেনটা কোন মাধ্যমে সংগঠিত হয়েছে সেটা আমি বুঝতে পারবো না, বোঝার কোনো উপায় নাই, তখন আমি দেখবো কারণ নাম উল্লেখ করা আছে কিনা। যদি কারণ নামও উল্লেখ করা না থাকে, চোখ বন্ধ করে নিশ্চিত আমি লেনদেনটা নগদে হয়েছে, তাহলে মাধ্যম হিসাবটাকে কি করতে হবে? মাধ্যমটিকে ডেবিট করতে হবে। আমরা এই যে নগদান হিসাবকে কি করে দিব? ডেবিট করে দিব। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? তাহলে দেখো ভাইয়া, এই পাঁচটা লেনদেনই আমাদের বিক্রয় সম্পর্কিত লেনদেনের জাবেদা শেখার জন্য যথেষ্ট, যদি তুমি এই পাঁচটা লেনদেন প্রপারলি বুঝে থাকো তাহলে। আমরা এখানে প্রথাগত নিয়ম মেনে জাবেদাগুলো করি নাই, আমরা জাবেদাটা শর্টকাট কিছু টেকনিক অবলম্বন করে শিখেছি, এতে করে আমাদের আসলে জিরো বেসিকেও আমরা খুব সুন্দরভাবে জাবেদাগুলো করে ফেলতে পারি। যারা একদম বেসিক সহ জাবেদা করতে চাও, বেসিক জেনে বেসিক বুঝে জাবেদা করতে চাও, তাদেরকে আমি বলবো আমার এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামে যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ে তুমি চলে যাবা হচ্ছে ডেবিট ক্রেডিট বিশ্লেষণের একটা অপশন আছে, সেইখানে গিয়ে দেন তুমি কি করবা? তুমি ওই ডেবিট ক্রেডিট বিশ্লেষণের ক্লাসটা করবা, তুমি দেখবা যে আমি ওইখানে প্রথাগত নিয়ম মেনে কিভাবে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করতে হয় সেটা আমি আলোচনা করেছি। ওইটা করলেও তোমার জাবেদার পিপাসা মিটে যাবে ইনশাআল্লাহ। তাহলে ভাই আমরা এই পর্যন্তই আজকের ক্লাসটা রাখছি। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বিক্রয় ফেরত সম্পর্কিত লেনদেনের জাবেদা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। যারা এখনো এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই, তারা দ্রুত সময়ের মধ্যে বইটি সংগ্রহ করে ফেলো। ইনশাআল্লাহ এই বইটাই তোমার এসএসসি পরীক্ষায় তোমার হিসাব বিজ্ঞানের ফলাফলকে অনেক বেশি সাফল্যমণ্ডিত করবে। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।